আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো চলে আসলাম মিষ্টি নিউ ব্লগের থেকে। আমি মিষ্টি আহমেদ। এই তো অনেকদিন পর মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। প্রায় ২-৩ বছর হয়ে যাচ্ছে। তো সেদিন তো খালার বাসায় গিয়েছিলাম, ঘুরে আসলাম। এখন আবার মামার বাড়ি যাচ্ছিলাম। অনেকদিন হয় যাচ্ছিলাম না। তো হঠাৎ করে মামা ফোন দিয়ে বলল যে, "তোমরা অনেকদিন হয়ে গেলে আসলে না তো।" তা বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আজকে বন্ধের দিনও ছিল।" তো বাবুর বাবাকে নিয়ে, মাকে নিয়ে চলে গেলাম। তো এই তো যখন আমরা সিএনজিতে উঠলাম, এত সুন্দর গ্রামের দেশের রাস্তাটাই অন্যরকম। আর টাঙ্গাইলের রাস্তা তো বলার মতন কোনো ভাষাই নেই। টাঙ্গাইলের রাস্তা এমনিতেই সুন্দর থাকে। আর তার মধ্যে বর্ষার সিজন এসে পড়েছে। বর্ষার সিজনে তো রাস্তাঘাট আরও সুন্দর থাকে। এটা হলো আমাদের নানুর বাড়ির এদিকে মসজিদটা। মসজিদটা খুব ভালো লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগে। এবারকার যে দেখলাম আমাদের নানুর বাড়ির ওদিকে এত নদী ভেঙে, মানে বাজার টাজার সব ভেঙে গিয়েছিল। তো অনেক দিন পরে গিয়েছিলাম, তো মানে পুরা অর্ধেক বাজারটাই মানে নদীর মধ্যে চলে গিয়েছিল। খুব মন খারাপ লাগছিল, কারণ আগে তো দেখে গিয়েছিল মেন রাস্তা দিয়ে আসতাম, এখন তো ঘুরে অনেক দিক দিয়ে ঘুরে পরে আমার বাসায় যেতে হয়। তো এই তো আশেপাশে একটু রাস্তাঘাট বা একটু ভালো ভিউ নিচ্ছিলাম আপনাদের জন্য, এই তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক দিন পর মামার বাড়িতে বেড়াতে আসলাম, তো আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়। রাস্তাঘাটগুলো এত ভালো লাগতো, আমার গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আমি সারাদিন ফ্ল্যাটে থাকতে আমার ভালো লাগে না, আমি গ্রামের মধ্যেই থাকতে বেশি পছন্দ। এই তো এসে টাঙ্গাইলের চমচমকে তো সবাই তো খাও, আমার কাছে খুব ভালো লাগে। এই তো টাঙ্গাইলের মিষ্টি নিয়ে তারপর একটা দই খেয়ে এই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আস। আর ওই তো নদীর পাড় দিয়ে এত আমাদের এই নানুর বাড়িতে বর্ষার সিজন আসলে এত সেলো, এত বক্স মিউজিক বাজিয়ে বাজিয়ে মানুষ নাচ গান করে, আর এই তো নৌকা দিয়ে এদিক দিয়ে যাচ্ছে। আমি কুকুরটাকেও ভিডিও করছিলাম, আবার ওই সাইডে কিছু পোলাপানেরা নাচানাচি করছিল মেয়েদেরকে নিয়ে, ওইটাও দেখছিলাম। তারপরে তো হাঁটতে হাঁটতে অনেক রাস্তার সাইড দিয়ে অনেকটা ভেঙে গিয়েছিল, মেন রাস্তা যেটা ওটা মানে এখন নেই বলতে গেলে। তো এই তো একটু আশেপাশে ফুল গাছ টাছ ছিল, একটু দেখে নিলাম। আর এদিক দিয়ে তো বাবুর আব্বু তো আছে, আর আমার আম্মু আমার ছেলে যাচ্ছে। আর আমি এই তো আপনাদের ভিডিও দেখাচ্ছি, ভিডিও করছি। আপনাদের মাঝে শেয়ার না করলে আমার ভালো লাগে না। আর অবশ্যই আপনারা আমার হ্যাপিনেস, এই জন্য। এই তো আমার মেয়েটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তার বড় মার বাড়িতে, আর আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। তো এই তো হাঁটলাম, হাঁটতে হাঁটতে এই তো আমি বলেছি মাকে যে আমি তো যাওয়ার সাথে সাথে আমি আমার খুব গ্রামের কচু শাক অনেক পছন্দ, অনেক। তা আম্মু বলছিল যে কচু শাক এর আগে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে, তো এবারে গেলে তোমাকে আমি লতি তুলে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে, লতি আমার খুব পছন্দ, আমি এখানে কিনে খাই লতিগুলো, একদম মোটা মোটা ভালো লাগে না ওই লতিগুলা। তো আমি বলেছি এবারে আমি যেই খালি কোনো রকম বোরকাটা খুলে হাত মুখ ধুয়ে আমি লতি তুলতে যাব। তা আম্মু বলেছে আচ্ছা ঠিক আছে, তোমার নামতে হবে না, বাচ্চা নিয়ে আমি তুলে দিব, আর আমার মামা তো ভাই ছিল একটা, ও তুলে দিবে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো এই তো আমার মেয়ে হাঁটতে হাঁটতে চলে গেল, দেখে গেতেছি যে ওই সাইড দিয়ে আবার আমার মামিকে দেখা যাচ্ছিলো। তো কী করবো, তো মামিকে একটু ডাক দিলাম, মামির সাথে ওখান থেকে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো আমার মামার বাসা হলো দুটো মামার বাসা এক সাইডে এক জায়গায়, আর সামনে আমার খালার বাসা আছে। খালা আপাতত থাকে না, কিন্তু বাসা করেছে, আবার চলে আসবে হয়তো বা কয়েক মাসের পরে চলে এসে এখানেই থাকবে। তো এটা ছিল বড় মামাদের বাঘ। এই আমাদের টাঙ্গাইলে এদিকে বলে ভাগ বলে, যার যার একটা আলাদা ভাগ থাকে। তো এটা ছিল ভাগ, আমার মামার বড় মামাদের বাসা এটা ভাগ। আর এটা হলো ছোটো মামা, আমাদের ছোটো মামার বাসার আলাদা ভাগ করা। তার সামনেই আবার আমার খালার বাসা, মানে সামনে একটু পরেই দেখাবো। এটা হলো আমার মামার বাসা, এটা হলো মামার টুক, ছোটো মামার টুক। আর এইটা হলো আমার মেজো খালা, আমার মা সব্বার ছোট, তারপর আমার মেজো খালা, তারপর বড় খালা। এই তো তারপর গেলাম লতি তুলতে। এই তো লতি তোলা শেষ হয়ে গিয়েছে, আমি লাস্টের দিক দিয়ে যেয়ে দেখলাম, তো এতটুকু ভিডিও করে নিলাম। তো লতিগুলো এত সুন্দর লাগছিল, আমার তো মনে হচ্ছিল, আমি আম্মুকে বললাম। আর আকাশটা এত অন্ধকার হচ্ছিল, মানে বলার মতো না, কখন যেন ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়ে। তো কী করবো, আম্মুকে বললাম যে অনেক অন্ধকার হচ্ছে, আবার তো বাড়িতেও চলে যেতে হবে। তো আম্মু বললো যে হ্যাঁ, তো আমরা খাওয়া দাওয়া করেই চলে যাব। তো আচ্ছা আমি ঠিক আছে বললাম। তারপরে এই তো আবার দেখলাম আরও কচু নিচে আছে কি না লতি টতি। তো আমি দেখলাম যে না আর নেই, এদিক দিয়ে আম্মু তুলে নিয়ে গিয়েছে, তুলে নিয়ে যাওয়ার পরে একটা ছোট দেখলাম, তো ওটা আবার আমি তুলে নিলাম। আর আকাশটা এত অন্ধকার হয়েছিল,
মানে বিজলি এত জোরে জোরে চমকাচ্ছিল, আমি তো মানে ভয় পাচ্ছিলাম যে কিভাবে আবার চলে যাব, কারণ ওর বাবার তো 7টার থেকে অফিসে তো যেতেই হবে। তো এই তো এটা আমার মেজো খালার বাসা। তো এটা মেজো খালা মানে আসেনি এখনও, ওনারা নতুন রুম করেছে, বাসা করেছে। এই তো গেট তালা দিয়ে ওনারা চলে গিয়েছে, আবার আসবে, আবার গাজীপুরে থাকে, তো গাজীপুর থেকে আবার আসবে খালা, এসে আবার এখানে থাকবে। তো এই তো খালার বাসাটাও একটু ভিডিও করে নিলাম, কার কেমন লেগেছে আমার খালার বাসাটা। আর আমার মামার বাসাটাও নতুন, আর কেমন লেগেছে, আমার মামা বাহিরে থাকতো, অনেক দিন পরে এসেছে। তারপরেই তো মামার বাসাটাই করে এখানে একটা গোলাপ ফুল গাছ ছিল, আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু গোলাপ ফুলের পাপড়িগুলো ঝরে যেত, ধরলেই ঝরে যেত। আর এত বৃষ্টি নেমেছিল, আমরা সোজা কথা বের হতেই পারছিলাম না। তো আম্মু বললো একটু লতিগুলো বেছে নিয়ে যে, তুই তো বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে পারবি না। তা আমি বললাম হ্যাঁ বাঁচতে তো তা পারবো না। তো আমার নানু ছিল, আমার মা ছিল, আমার নানু সুন্দর করে মানে বেছে দিচ্ছে। আমার নানু অনেক মুরব্বী, অনেক বয়স হয়েছে, প্রায় 100-র কাছাকাছি, কিন্তু উনি এখনও সব কাজ নিজের হাতে করে, টুকিটাকি যা দরকার হয় প্রয়োজনীয় সব কাজই করে। তো এই তো লতি বাচ্ছিল, আমার মা বাচ্ছিল, তারপর আমার নানু বাচ্ছিল। বাছাবাছি করার পরে আমাদের একটা গাছের ড্রাগন ফল, আমাদের নিজেদের গাছের একটা ড্রাগন ফল পেরে এনে দিল। তো কী করবো, এই তো গাছের ড্রাগনটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এই ড্রাগনটার স্বাদটা অনেক ভালো, মানে অনেক মিষ্টি। তো আমার বেবিরা অনেক পছন্দ করে, এই জন্য ওদেরকে এক কামড় দিয়ে দিলাম। তো আমার মেয়ে আজকে আল্লাহ না করুক একটা দুর্ঘটনার থেকে আল্লাহ তাকে হেদায়েত দান করেছে বা বাঁচিয়ে নিয়েছে। আমার বাচ্চাটা আজকে পড়ে যেয়ে মাথাটা ফেটে গিয়েছিল, তো সবাই ওর জন্য দোয়া করবেন। এই তো একটা ড্রাগন ফল খেয়েছে আমার বাচ্চা, আমার ছেলেটাকেও দিয়েছে, আমার ছেলেটাও খেয়েছে। তারপরে কি এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম নিজ এলাকায়। এখন কি করব, যেখানে চাকরি করে সেখানেই তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে স্বামীর বাড়িতেই থাকতে হবে, সংসার দেখে রাখতে হবে, এই জন্য দেখা গেতেছে থাকা হলো না। মামিরা অনেক রাগারাগি করছিল যে 2-3 ঘন্টার জন্য এসে কী হলো। তো ভাবলাম যে এইখানে গাজীপুর থেকে আপনার টাঙ্গাইল যেতে তো বেশি সময় লাগে না, মির্জাপুর। তো এই জন্য বললাম যে আচ্ছা আবার আরেকদিন আসবো, নিয়ে এসে বেরিয়ে যাব। তোর বাবারও সকালে অফিস আছে, দেখা গেতেছে